এই দেখো আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এই জলটার মধ্যে আমি কাঁচকলা আর আলুটা একটু সিদ্ধ করে নেবো। কাঁচকলা কষের জিনিস, সিদ্ধ তো একটু করতেই হয়। আর এই জলটার মধ্যে না আমি একটু হলুদ দেবো। হলুদটা দিলে কষটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তার জন্য এই জলের মধ্যে হলুদ দিয়ে তারপরে আমি কাঁচকলা আলুটা দিব। আমার মাছটা দেখো, এই দেখো ভাজা হচ্ছে। হলুদটা দিলে আর একটা কী হবে বলো তো, তোমার জলটার মধ্যে যখনই কাঁচকলাটা পড়বে, কাঁচকলাটা কালো কালো আসবে না, হলুদটায় কষটা একদম ই করে দেবে, তোমার নিয়ে নেবে। দেখো এটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু ফুটতে দেবো। এটা একটু ফুটবে, কষ বেরিয়ে যাবে, হালকা সিদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। কী করলি? এই দেখো আমার মাছটা এখন আমি উল্টে উল্টে দিচ্ছি। আমার মাছ কিন্তু ফাটেনি একটু, কোনো ভয়ের কারণ নেই। একটু তেল মাখিয়ে নেবে মাছের গায়ে। এই সব জ্যান্ত মাছ যেগুলো তেলের পরে দিলেই তো ফাটে, সেইগুলো তো সব মাছে লাগে না। এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, নাহলে তো মাছটা ভাজতে একটু টাইম লেগে যাবে। শিং মাছটা এইভাবে করে খেয়ে দেখো, একদম কোনো রকম এখানে শুকনো লঙ্কা নেই, কোনো গুঁড়ো মশলা নেই, তারপরে তোমার কোনো রকম বেশি একটা রিস্ক না। আমি মাছটা সর্ষের তেলেই ভাজছি, ঠিক আছে? সর্ষের তেলে তো মাছ ভাজতে একটু টেস্ট লাগে, সর্ষের তেলেই করব। মাছ মাংস এসব একটু সর্ষের তেলেই ভালো লাগে। আর সাদা তেলে তো অনেক রান্নাই হয়, তবে এই জিনিসটা একটু কষিয়ে কষিয়ে রানলে দেখো, ভেবে যে কষালেই দিতে হয় না, কষানোটা রান্নার একটা স্বাদ বাড়ায় অল্প কিছু মশলা দিলেই। আমি ওই তো সামান্য ওই মশলাটা দেবো, আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট, আর কিছু দেবো না। আর আমার এটা এখন এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এটা একটুখানি আরেকটু ফুটুক, ঠিক আছে? আরেকটু যখন একটু হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। আমি না বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করছি, রান্না করতে করতে আমার একটু মানে এটাতে আমি একটু এনার্জি পাই। আমি মাঝে মাঝে একটু গানও করি, হয়তো গান পারি না, তবুও মাঝে মাঝে আমার মনে মনে গান কবিতা এসব আসে, আর আমি ওগুলো করতে থাকি আর রান্না করতে থাকি। তাতে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়, এনার্জিটাও পাই। তাই জন্য আমার রান্না করতে করতে মাঝে মাঝে আমার গলার হয়তো একটু সুর শুনতে পাবে তোমরা, গুনগুন শুনতে পাবে। হ্যাঁ, সেটা শোনো, কোনো অসুবিধা নেই, কিন্তু ই করবে না তোমরা, মানে কিছু খারাপ ভাববে না, ঠিক আছে? মাছটা আরেকটু ভাজা হবে। তারপরে দেখো কোনো ফাটার শব্দ পেয়েছো তোমরা? পাওনি তো? শিং মাছ কিন্তু তেলের পরে দিলে ভীষণ ফাটে। মাঝে মাঝে একটু চড়িয়ে আবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, তাহলে আর ঠাস ঠাস করে ফাটবে না, ঠিক আছে? আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন, পরনে নীলাম্বরী। পাগল আমি অরূপ দেখে, মনে পেলাই অঙ্গ থেকে অরূপ চুরি করি। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন, পরনে নীলাম্বরী। এবার এটা হয়ে এসছে। একটা কাঁচকলাও কালো হয়নি, অনেক সময় দেখবি কাঁচকলা ফুটিয়ে নামালে কালো কালো হয়ে যায় গাটা। হলুদ দিয়ে একটু ফোটাবে, তাহলে কিচ্ছু হবে না। আমি মাছটা এখন নামিয়ে ফেলছি, এটাকেও নামিয়ে ফেলবো। এই দেখো আমি মাছটা ভেজে এই যে তুলে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার কড়াই তেল গরম হয়ে গেছে। এর মধ্যে শুধু জিরে ফোড়ন দেবো, একটুখানি জিরে ফোড়ন দেবো, ব্যাস। শুকনো লঙ্কা টঙ্কা আমি কিছুই দেবো না, যেহেতু এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি। হ্যাঁ, ওটা দিলে তো আবার শুকনো লঙ্কার একটা আলাদা একটা মানে ক্ষতিকর জিনিস বেরোবে। শুকনো লঙ্কা খুব একটা তো ভালো না আমাদের পেটের পক্ষে। এবার আমি আলু আর কাঁচকলা, এর পরে আলু কাঁচকলাটা দিয়ে দিলাম। এবার এটার মধ্যে এটা এবার একটু ভাজবো আমি তেলে। এর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভাজবো। হলুদ দিলাম,
তোমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে তোমরা করে খাবে। আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করো আর একটু বেল আইকনটা চেপে দিও, দিয়ে আমার পাশে থেকো সবাই। এটা ভাজা ভাজা হয়ে গেলে একটুখানি ভেজে নেব, তারপরে তোমার মশলাটা এর মধ্যে ঢেলে দেবো, আর কিছু দেবো না। আর মশলা দিয়ে কষাবো, তারপরে দেখো জল ঢেলে দেবো। এটা তোমার মানে আমাদের কাঁচকলায় তো প্রচুর আয়রন আছে, এই জন্য কাঁচকলাটাও শরীরে ঢুকছে, আর পেটের জন্য কত ভালো। আর জ্যান্ত মাছ। এবার আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখো একটু লাল লাল হয়ে গেছে। এইবার আমি মশলাটা ঢেলে দেবো। এবার যে দেখো তেলটা, অ্যাকচুয়ালি তেলটা না তোমরা তোমাদের মতো দেবে। আমার যেটুকু তরকারিতে আমি তেল লেগেছে আমি সেটুকু দিয়েছি। এবার এই তরকারি থেকে হয়তো দেখা গেলো মাছের তরকারিটা তোমাদের আর একটু বেশি বা কম, তাই তোমরা সেই বুঝেই অয়েলটা দিয়ে দিও। দেখো এবার কষানোটা একদম রেডি পুরো, দেখেছো কেমন কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম জলটা ঢেলে দেব। একটু অল্প জল দিয়ে আগে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে আমি বেশি জলটা আবার ঢেলে দেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে কি কালার খারাপ হয়েছে? খেতেও ভালো হবে। একটু বেশি জল দিয়ে দিয়েছি, এবার এটাকে ফুটতে দেবো। লবণ দিলাম আমি আবার 1 চামচ মতো, কষানোর সময় দিয়েছি। আবার হলুদ দিলাম 1/2 চামচ। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি ফুটতে দেব, যতক্ষণ না ঝোলটা একটু গাঢ় না হচ্ছে ততক্ষণ। দেখো সুন্দরভাবে এখন ঝোলটা ফুটে উঠেছে, কিন্তু আমার এটা সব কিছুই এখন সিদ্ধও হয়ে গেছে, আলু কাঁচকলা সব কিছু। এখন আমি এর ভিতরে মাছটা ঢেলে দেবো, ঢেলে দিয়ে তারপরে আবার একটুখানি ফুটিয়ে নেব। এটা তোমরা বাচ্চাদের দেবে, পেটের উপকার, সবাই খেতে পারবে। এটা যারা অসুস্থ আছে বাড়িতে তাদের জন্য সবথেকে ভালো। এরকমভাবে খেলে কোনো রকমই শরীরের কোনো রকম ক্ষতি হবে না, আর খাবারটা খুব টেস্টি। দেখো নরম হয়ে গেছে একদম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার পুরো কাঁচকলা দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল রেডি।